নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কলমি শাকের ঘন্ট। বাঙালি স্টাইলে বিভিন্ন রকমের সবজি দিয়ে কলমি শাকের ঘন্ট কীভাবে বানালাম, আসুন আমরা রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, কলমি শাকের ঘন্ট রান্না করার জন্য এখানে আমি 2 আটি কলমি শাক নিয়েছি। ঘন্ট রান্না করার জন্য একটু কচি আর এরকম একটু ডাঁট মতো শাকটা নিয়েছি, কারণ রান্না করার সময় এটা পুরো গলে যাবে। তার সঙ্গে কিছু সবজি নিয়েছি, ডুমো ডুমো করে কেটে রাখা কিছুটা কুমড়ো নিয়েছি, পটল নিয়েছি, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর বেগুন ডুমো ডুমো কেটে নিয়েছি, আর কয়েকটা বড়ি নিয়েছি। এবার বাকি মশলা রান্না করতে করতে দেখাবো আমি। সর্ষের তেল দিলাম 3 চামচের মতো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো এবার তুলে নেব। এবার প্রথমে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দেব, 1 চামচ 5 ফোড়ন দেব। ফোড়নটা ভাজা ভাজা হলে এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেবো। 3-4 মিনিট একটু কষিয়ে নেব সবজিগুলো। এবার আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেব স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো দেবো 1/2 চামচ, জিরে গুঁড়ো দেবো 1/2 চামচ, আদা বাটা দেবো 1/2 চামচ। এবার ভালো করে কষিয়ে নেব। সবজিটাকে আগে ভালো করে কষিয়ে নেব, পরে শাকটা দেব। বেশ কিছুক্ষণ কষার পরে এবার শাকটা দিয়ে দেবো। এবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা, এবার একটু শাকটাকে ঢাকা দিয়ে রাখবো। 1-2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে একটু নরম হয়ে আসবে। বন্ধুরা, 2-3 মিনিট পরে আসলাম। দেখুন কতটা শাকটা নরম হয়ে গেছে, আর অনেকটা জলও বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। আরও একটু ঢেকে রাখবো, বেশি না, 2 মিনিটের মতো ঢেকে রাখবো। 2 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আলুগুলো আমার পুরো সেদ্ধ হয়ে গেছে, সবজিও সেদ্ধ হয়ে গেছে, আর শাকটা অনেক নরম হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব, দিয়ে আরেকটু নাড়াচাড়া করব। লাস্টে স্বাদ অনুসারে মিষ্টি দেব। শুকনো খোলায় ধনে, গোটা ধনে আর গোটা জিরে ভেজেছিলাম, সেটা গুঁড়ো করে রেখেছিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম। এটা লাস্টে দেব। রান্নাটা মোটামুটি হয়ে গেছে, আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। শাকটা একটু ঢেকে ঢেকে রান্না করতে হয়, তাহলে শাকটা সুসিদ্ধ হয়, নরমও হয়ে যায়, আর খুব সুন্দরও হয় খেতে। গরম গরম ভাতে খাবেন এইভাবে কলমি শাকের ঘন্ট করে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আমি একজন নতুন ইউটিউবার, একা একাই সব করি। আরও 1-2 মিনিট একটুখানি ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাবো। বন্ধুরা এবার নামিয়ে ফেলবো। এবার গরম গরম ভাতে পরিবেশন করে দেব। গরম গরম ভাতে কলমি শাকের এই ঘন্ট দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে।